আসসালামু আলাইকুম। 2025-এর এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো। আগামীকাল তোমাদের রেজাল্ট দিবে। সবার মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে এবং অনেকে অনলাইনেও এই উদ্বেগ প্রকাশ করছো, আমি দেখতে পাচ্ছি। এটার আসলে দুইটা রূপ আমরা দেখতে পাই। এসএসসি রেজাল্ট এখন তো ওরকমভাবে কেউ ফেল করে না। এসএসসিতে সাধারণত A+ মিস করা এবং A+ পাওয়া, এই দুটো বিষয় নিয়ে দেখতে পাই। এবং কোনো স্টুডেন্ট থেকে আমরা প্রত্যেক বছর শুনি যে এসএসসিতে কেন হচ্ছে গোল্ডেন পাই নাই, এটার জন্য নাকি অনেক অভিভাবক বকাঝকা করে। আবার A+ না মিস করলে তো তার মানে জাত গেল এরকম একটা অবস্থা হয়, আমরা দেখি। এটা আসলে এটা সত্য কথা। আপনার এসএসসি একটা মানে রেজাল্ট, এটা কখনো আপনার ভাগ্য নির্ধারণ করে দিবে না। হ্যাঁ, এসএসসিতে একটা ভালো রেজাল্ট এটা আপনাকে বুস্ট আপ করবে, অনেক উপরের দিকে নিয়ে যাবে বা অনেক কিছু ইজি করে দিবে। কিন্তু এই এসএসসি রেজাল্টের কারণে যে আপনি আবার থেমে থাকবেন, ব্যাপারটা এমন না। আর আমরা চাইলে এটা পরিবর্তনও করতে পারবো না। তো যা হয়ে গেছে। যাদের A+ আসছে আলহামদুলিল্লাহ ভালো, আর যাদের আসে নাই আপনি হিসাব করবেন যে অ্যাডমিশন টেস্টে, এইচএসসি পরবর্তী অ্যাডমিশন টেস্টে এসএসসি রেজাল্টটা দেখবেন যারা A+ পাইছে এবং আপনি যে A+ পান নাই বা যারা A+ পাই নাই, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে 2-3টা MCQর পার্থক্য, সর্বোচ্চ 5টা MCQর পার্থক্য, অর্থাৎ 5 নাম্বারের পার্থক্য। সো মানুষের কাছে বড়াই করাটা বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে যে আপনি আসলে অ্যাডমিশন টেস্টে কতটুকু পিছিয়ে আছেন, এটা একটা বিষয়। কারণ এসএসসি রেজাল্ট আর এইচএসসি রেজাল্টটা আমাদের পরবর্তী সময়ে আসলে মেইনলি কাজে লাগে অ্যাডমিশন টেস্টেই, যদি আমরা পড়াশোনাটাকে আরও কন্টিনিউ করে যাই। আর না করে গেলে এটা নর্মালি অন্য কোনো জায়গায় এফেক্ট ফেলে না, কোনো একটা ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো বিষয়গুলোতে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা A+ পেয়েছো বা পাবা, তাদের জন্য তো শুভকামনা। আবার গোল্ডেনের জন্য যদি কোনো মা বাবা চিল্লাফাল্লা করে, আমাকে ধরা দিবা, আমি বলবো ওনাদেরকে যা বলার। এমন মা বাবাকে মানে আসলেই কিছু মানে বলার আছে আমার, বা প্রত্যেক টিচারই আমার মনে হয় কিছু বলার আছে গোল্ডেনের জন্য যেসব মা বাবা চিল্লাফাল্লা করে। আর আরেকটা বিষয় হচ্ছে যারা A+ মিস করবা, তোমাদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং এটা নিয়ে কোনো ধরনের পেইন খাওয়ারও কোনো কারণ নেই। তোমরা এসএসসিটা হয়তো আর চেঞ্জ করতে পারবে না, বাট এইচএসসিটা তোমার হাতে আছে। 2 বছর একদম ধুমাইয়া পড়ে সবাইকে দেখাই দেওয়ার সুযোগ আছে। এরপরে অ্যাডমিশন টেস্ট আছে। তোমার যেসব বন্ধুবান্ধবরা যারা 2টা A+ নিয়েও একটা পাবলিক ইউনিভার্সিটিতে আসতে পারবে না, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে, তারপরে ভার্সিটিতে যারা আসতে পারবে না, আর তুমি তোমার এসএসসিতে একটু দুর্বল রেজাল্ট নিয়ে এইচএসসিতে একদম সবাইকে দেখাই দিয়ে একটা ভালো একটা ইউনিভার্সিটি তুমি চাইলে আসতে পারো। সো তোমরা পেছনের দিকে দেখার কোনো কারণ নেই। হয়তো অনেকের রেজাল্ট একটু এদিক সেদিক হলে খারাপ লাগবে, আর ভালো হলে তো আলহামদুলিল্লাহ। ভালো হোক অথবা খারাপ হোক, যেমনই হোক না কেন, যেটা করতে হবে সেটা হচ্ছে টার্গেট করতে হবে যে আমার ভালোটা যাতে বজায় থাকে আগামী 2 বছর পড়াশোনার মাধ্যমে এবং এইচএসসি রেজাল্টের মধ্য দিয়ে, এবং ভালো একটা ইউনিভার্সিটিতে, ভালো একটা জায়গায়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেলে, ইউনিভার্সিটিগুলোতে যাতে আমরা একটা সিট দখল করতে পারি। এটার মধ্য দিয়ে আমরা টার্গেট করে এই এসএসসির যে বিষয়টা, এটাকে আমরা করবো, এসএসসি রেজাল্টটাকে আমরা ইউজ করব, এই হচ্ছে বিষয়। সো আরেকটা বিষয় যে আমাদের যে ভাগ্য, সেটা কিন্তু লেখা হয়ে গেছে। আর হচ্ছে এটা আসলে মানে বলা যায় যে আমাদের বাংলাদেশের যে বড় বড় জায়ান্ট গ্রুপ অফ কোম্পানিগুলোর যদি দেখি, এগুলোর যে মেইন যারা ফাউন্ডার ছিল এবং বিশ্বের বড় বড় কোম্পানি যদি দেখি আমরা, যে ওইখানে কিন্তু তাদের জন্য এডুকেশন বা এই সার্টিফিকেশন বা সার্টিফিকেট কখনো কোনো বাধা হয়ে দাঁড়ায় নাই। সো তুমি সফল হতে চাইলে যে তোমার এসএসসি রেজাল্ট তোমাকে থামিয়ে দিবে, ব্যাপারটা এমন না। তো অনেকক্ষণ বকবক করলাম। আমি এই ভিডিওটা মেইনলি বানানো হচ্ছে আমার যারা মানে ফিজিক্যালি স্টুডেন্ট ছিল এবং দূর দূরান্ত থেকে অনেকে কানেক্টেড থাকতা, তাদের জন্য। আর হচ্ছে বাইরে যারাই দেখো এসএসসি লেভেলের শিক্ষার্থীরা, তাদের জন্য এটা কাজে দিবে আমি আশা করি। এবং আমি কোনো কিছু বলি নাই, আসলে এটা রিয়েলিটি। তোমরা এসএসসি পরবর্তী সময়ে আমার এই কথাগুলো উপলব্ধি করতে পারবা। সো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, রেজাল্টের জন্য শুভকামনা রইল, এবং রেজাল্ট পরবর্তী তোমরা যে তেজ নিয়ে আগাবা, সেটা নিয়ে শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।